की बोलो दुर्गा माई की जय श्री राम। We want সবাইকে নমস্কার। শিউলি মোহনপুরে আজকে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে এই যে মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে, সেই জন্য এই পুজো কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এবারকার পুজোটা সত্যিই আলাদা। আমাদের মঞ্চে অনেক বিশিষ্টজন আছে, আমি সবার নাম নিতে পারছি না। আমাদের সম্মানীয় জেলা সভাপতি মনোজদা আছেন, প্রাক্তন সভাপতি আছেন এবং অন্যান্য নেতৃত্ব, সাধারণ সম্পাদক থেকে শুরু করে মণ্ডল সভাপতি, পুজোর মূল উদ্যোক্তা, পুজোর সভাপতি, রাজ্যের নেতা, সবাইকে এবং সুধী নাগরিকবৃন্দ আমি আমার তরফ থেকে দুর্গা পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যেটা বলছিলাম যে এবারের পুজো একটু আলাদা, তার কারণ এবার বাঙালি আনন্দ করছে, কিন্তু সেই আনন্দের মধ্যে একটু ব্যথা থেকে গেছে। সেই ব্যথাটা হচ্ছে আমাদের ঘরের মেয়েকে হারানোর ব্যথা, এবং একের পর এক ব্যথার বা মনে দুঃখ পাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আরজিকর কাণ্ড, তার সবে চার্জশিট পেশ হয়েছে, একজন মাত্র ধরা পড়েছে, বাকি দুজন ধরা পড়েছে তথ্য প্রমাণ লোপাটের দায়ে। কিন্তু আমরা মনে করি যে একজন দুজন শুধু দায়ী নয়, এর পেছনে পুরো পচা গলার সিস্টেমটা দায়ী, যে সিস্টেম বলে যে আই ডোন্ট কেয়ার, কাউকে তোয়াক্কা করবে না, হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা সবাই দায়ী এবং তাদের ব্যবস্থা হওয়া উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত। আজকে ভারতীয় জনতা পার্টির এই পুজোকে আটকানোর জন্য সব রকমের চেষ্টা হয়েছে। তো নতুন কিছু নয়, আমি গতকাল গেছিলাম আমাদের শ্রীরামপুর জেলার একটি ডোমজুর বিধানসভার অন্তর্গত, সেখানে একটি বিজেপির ভারতীয় জনতা পার্টির পুজোতে। সেখানে পুলিশ এসে বলেছে আমাদের যারা প্যান্ডেল করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সদস্য, সেই প্যান্ডেলের থিম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যে নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় বখতিয়ার খিলজির দ্বারা ধ্বংসকৃত হয়েছিল। তার বাইরে দুটো শিরদাঁড়া রেখেছিল। সেই শিরদাঁড়া দেখে পুলিশ বলেছে যে এই শিরদাঁড়া না সরিয়ে ফেললে পরে নাকি প্যান্ডেলই নাকি ভেঙে দেবে পুলিশ, ভারতীয় জনতা পার্টিকে পুজো করতে দেবে না। আমরা জানি মানুষের ভয় থাকে, আমরা কেউ বাঘ ভয় পাই, কেউ ভাল্লুক ভয় পাই, কেউ হয়তো ভূত ভয় পাই, এমনকি মেয়েরা আরশোলা পর্যন্ত দেখে ভয় পায়। কিন্তু এই প্রথম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ শিরদাঁড়া দেখে ভয় পাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের শিরদাঁড়া নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নেই। আমরা চিন্তা নেই, শিরদাঁড়া সোজা করে দেখাবো। কলকাতা পুলিশের শিরদাঁড়া কীভাবে সোজা করতে হয়, পশ্চিমবঙ্গ পুলিশের শিরদাঁড়া কীভাবে সোজা করতে হয় আমরা জানা আছে, আমরা করে দেখিয়েছি। একসময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছিলাম যে প্রত্যেক সময় পাকিস্তান এসে বড় বড় কথা বলতো, ধমকানো চমকানো করতো, আমাদের বর্ডার দিয়ে ঢুকে পড়তো। এখন পাকিস্তানকে আমাদের শত্রুই মনে হয় না, পাকিস্তানে আমাদের দুধ ভাত এখন এমন অবস্থা হয়ে গেছে। তো এই জায়গায় আমরা পৌঁছেছি, গোটা ভারতবর্ষকে সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পৌঁছে নিয়ে এসেছি। আগামী দিনে এই পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের পুলিশেরও শিরদাঁড়া আমরা সেই জায়গায় সোজা করে দেখাবো। সেই দিনের জন্য অপেক্ষা করছি।